এই করোনার মধ্যে পড়িয়াও বান্দা যদি তওবা করে বলতি, আল্লাহ আর আমি তাস খেলবো না, জুয়া খেলবো না, লুড্ডু খেলবো না, আর মদ পান করবো না রে আল্লাহ, আজকে থেকে আমি কোরআন তেলাওয়াত করব, 5 বেলার নামাজ পড়তি, আর মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলতি 1 ঘন্টা কোরআন শিখায় দাও, আল্লাহর কসম ইন্তেকাল হওয়া মাত্র কবর জান্নাতের বাগান হয়ে যাইতো। শুধু তাই না, এই করোনায় যাদের জীবন দুনিয়া থেকে চলে গেল, কত ভাই ভাই হারায় কাঁদে, কত সন্তান তার মা বাবা হারায় কান্না করে, কত স্ত্রী তার স্বামী হারায় কান্না করে, কত স্বামী স্ত্রী হারায় কান্না করে। এই করোনা এমন এক পরিস্থিতি আজ আমাদের সামনে দাঁড়ায় গেল, লাশ পড়ে আছে 2 দিন পর্যন্ত কেউ কাছে যায় না, বাবার লাশ পড়ে আছে ছেলে মেয়েরা কাছে যায় না, পুলিশে আইসা খবর পাইয়া এলাকার মানুষ কয় দুর্গন্ধ, এরে সন্তান আজকে বাবার মাথার ঘাম পায়ে ফেলানো টাকার বাড়ির মধ্যে ঘুমাও, অথচ বাবার লাশটা দাফন করার জন্য যাইতে পারলি না। এই জমানায় করোনার ইতিহাসের পৃষ্ঠায় একদিন লেখা থাকবে, এই করোনার মধ্যে এই টুপিওয়ালা যাদের গালি দিছো, কোরআন পড়ার দরকার নাই বলেছো, ইমামের বেতন দেওয়ার দরকার নাই বলেছো, এই করোনার ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই টুপিওয়ালারাই তোর বাবার লাশ দাফন করেছে। এই টুপিওয়ালারা কোনো প্রতিবন্ধকতায় তারা ঘরে থাকে না, বৃষ্টি নাই ঠান্ডা নাই, দৌড়াইতেছে সারা রাত, জানাজা পড়াইয়া লাশটা দাফন করেছে, আর পদে পদে সেই টুপিওয়ালাকে তুমি গালি দিয়েছো। ও আল্লাহর বান্দা, যেই বান্দা বগুড়ার রসমালাই খায় না, দধি খায় না, সে দধির মর্যাদা বুঝে না রে বাবা। যেই বান্দা কোরআন তেলাওয়াতের মজা পায় না, পড়ে না, সে মজাও বুঝবে না রে বাবা। আজকে তুমি আমাকে কোটি টাকা দিয়া যদি বলো টুপি ফালায়া দাও, দাড়ি ফালায়া দাও, কলিজা কেটে দিব, দাড়ি জীবনে ফেলবো না, টুপি ফালাবো না, এ দুনিয়ার থেকে যদি বিদায় করে দাও, আল্লাহর কসম নবীর সুন্নাত আমরা ছাড়বো না। কারণ এই দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান, ওই কঠিন দিনে সম্মান আমার নবীর সুন্নতের কারণে। আজকে টুপির কারণে গালি শুনিয়াও ফালাই না কেন? আমার নবীর সুন্নত আর আমার আল্লাহর গোলামি ছাড়া নাজাত নাই। কারণ 3.5 হাত মাটির বাসিন্দা যেদিন হয়ে যাব, যখন আমার ডানে আর বামে মাটি, ওই কবরে আমার আপন কেউ নাই, একটা টেলিফোনের ব্যবস্থা নাই, বাঁশবাগানের বাঁশ কাটি আমাকে এমন জায়গা রাখবে, দিনের বেলাও কেউ যায় না, সাপের ভয়। ওই বাঁশবাগানে মাটি খনন করিয়া আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে শোয়াইয়া মাথার মুষ্টি আর পায়ের মুষ্টি খুলিয়া আমার আপনজনেরা যখন পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে, কেউ আমার কবরের কিনারায় একটা বাতি নিয়েও দাঁড়াবে না, একটু সহযোগিতার জন্য দাঁড়াবে না। ওই চরমনের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, রে বাবা, আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই আর তোমরা যদি কবরের উপরে ফুলের মালা দাও, আমার লাভ নাই। কারণ যখন আমার সামনে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, 2 জন ফেরেশতা আসি আমাকে বসাবে, বসানোর পরে সব কবরওয়ালাকে উঠাইয়া 3টা প্রশ্ন করা হবে। কোন দল কর্তা এটা জিজ্ঞাসা করা হবে না, তোমার কয়তলা বিল্ডিং আছে তাও জিজ্ঞাসা করা হবে না, তুমি কয় ক্লাস পড়ে আলেম হয়েছো তাও জিজ্ঞাসা করা হবে না। সবাইকে প্রশ্ন হবে 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যারা রবের গোলামি করছে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রবের নাম একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই।
আমার ধর্ম আমার ইসলাম, আর কোন ধর্ম আমার নাই। এরপরে বলবে মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। আল্লাহর নবীর সাথে একটা রাস্তা করে দেওয়া হবে, আর বলবে এই ব্যক্তিরে চিনুনি। যারা নবীর সুন্নতের আমল করে গেল তারা দেখা মাত্রই বলবে ইনি তো সেই মায়ার নবী আমার। যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, আল্লাহ পাক অর্ডার করবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতের বাগান বানায় দাও। তখন আর 3.5 হাত কবর থাকবে না, অনেক বড় হয়ে যাবে ফুলের বাগান। বলে এটা কেমন করে সম্ভব? আল্লাহর কুদরতে অসম্ভবটাও সম্ভব। যেটা কোনোভাবে সম্ভব না আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব। পক্ষান্তরে যখন প্রশ্ন করা হবে কোন বেনামাজি গুনাহগার কবরে যাবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, জবাব দিতে পারবে না, শুধু বলবে লা আদরি, আমি কিছুই জানি না। বড় আফসোস, আল্লাহ পাক তার জন্য অর্ডার করবেন জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও। আল্লাহ কবরের মাটিকে প্রশ্ন করবেন আর বলবেন এরে কবরের মাটি, তোর গর্বে এখন আর কোন নেক আমলওয়ালা নাই। আমার এক নাফরমান বান্দা আমার দেয়া পানি, আমার দেয়া মাছ, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া নেয়ামত ভোগ করিয়া আমার বিরোধিতা করেছে, আমার নবীর সুন্নতের আমল করে নাই। ও কবরের মাটি, 2 পার্শ্ব থেকে একটা সজোরে চাপ দাও, কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল।